নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কচুরমুখী দিয়ে মটর ডালের বড়ার তরকারি করে দেখাবো। তার জন্য আমি 100 গ্রাম মতো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার মটর ডালটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমার বাটা হয়ে গেছে ডালটা। আমি এর মধ্যে নুন, হলুদ আর একটু আদা বাটা দিলাম। আর লঙ্কাটা তো আমি একসাথে বেটেওছিলাম। আর একটুখানি চিনি দিয়েছিলাম আমি, 2-4টে দানা চিনির। এবার ভালো করে ফেটিয়ে নেব, দিয়ে ছোট ছোট করে বড়া করে নেব। বড়াটা আমি আগে ভেজে নেব। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি বড়াটা ভেজে নিচ্ছি। একটু ছোট ছোট করে ভাজছি, ঝোলে দিলে একটু ফুলে যায় তো বড় হয়ে যাবে। মটর ডালের বড়া যে কোনো সবজিতে দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। এক পিঠ ভালো করে ভাজা হলে তারপরে উল্টাবে। খুব বেশি মচমচে করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে। এবার আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবারে ওই তেলটার মধ্যেই আমি আরেকটু তেল দিয়েছিলাম, 2 চামচ মতো। একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিলাম। আর কচুরমুখীটাও কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। একসাথে আলু কচুরমুখী দুটোই ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব আমি। সামান্য নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু ভালো করেই ভেজে নিচ্ছি। আর আমি না ঢাকা দিয়ে ভাজছিলাম, যাতে কচুরমুখী আর আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। কারণ আমি খুব বড় বড় করে কেটেছি, একটু টাইম লাগবে সেদ্ধ হতে। এবার আমি মশলাটা করে নিচ্ছি। জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ আর হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ মতো, ছোট চামচের 1 চামচ। আর আমি আদা বেটে রেখেছিলাম, সেই আদা বাটাটাও দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে রেখেছিলাম। 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটেছিলাম। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এবার মিক্সিং জারটা ধুয়ে
দিয়ে দিলাম জলটা। এটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষাবো। আমি একটু জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমি 7-8 মিনিট মতো এটা ফুটিয়ে নেব, গ্যাসটা কমিয়ে দিয়ে। আর বড়াগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি কিন্তু আঁচটা বাড়িয়ে ফোটাবো না, আঁচটা কমিয়ে রেখে ফোটাবো, যাতে আলু কচুটা সব কিছু যেন সেদ্ধ হয়ে যায়, কচুর মুখিটা। আর আমি বড় চামচের 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম, কারণ নিরামিষ রান্না তো চিনি না দিলে ভালো লাগে না। আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে, করা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে আলু কচুরমুখিটা। এবার 1 চামচ ঘি দিলাম, আর গরম মশলা দিয়ে দেবো এবারে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। আর এইভাবে তোমরা বানিয়ে দেখো, ভালোই লাগবে খেতে। এলাচ গুঁড়ো আর দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে একটু ঘি দেবে। আর নামানোর আগে আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, এতে গন্ধটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে।